ধুবুৰী জিলাৰ দক্ষিণ পাৰৰ ফকীৰগঞ্জ থানাৰ অন্তৰ্গত পাৰুৱা গাঁৱৰ জামেলা খাতুন নামৰ এগৰাকী মহিলা বিগত ২৪ দিন ধৰি নিৰুদ্দেশ হৈ থকাত পৰিয়ালৰ মাজত হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। জানিব পৰা মতে নিৰুদ্দেশ হোৱা জামেলা খাতুন অলপ মানসিক বিকাৰগ্ৰস্ত মহিলা। ২৪ দিন পূৰ্বে ঘৰৰ পৰা ওলাই নিজ ছোৱালীৰ ঘৰত গৈছে বুলি পৰিয়ালৰ লোকে জানিব দিছে। বিভিন্ন ঠাইত অনুসন্ধান চলাই আছে যদিও এতিয়ালৈ কোনো সন্ধান নাই মহিলাগৰাকীৰ, যাৰ ফলত চিন্তিত হৈ পৰিছে পৰিয়ালৰ লোকে। কোনো লোকে মহিলাগৰাকীৰ সন্ধান পালে 8011832122 নম্বৰত যোগাযোগ কৰিবলৈ অনুৰোধ জনাইছে পৰিয়ালৰ লোকে। আমার নাম সেবাদ আলী মন্ডল। হারাইছে আপনার কি হয়? বোন কেনাকে কোর পরে হারাল? এই বাড়ি থেকে লক্ষ্মীপুর ওইখানে বেটির বাড়িতে গেছিল, ওইখানে যাই হেরা তার মানে ওই ঈদের একদিন পরে শুক্রবারের দিন হারা নিয়ে গেছে। আর মানে কোনো জায়গায় খোঁজ টোজ পাই না। কি নাম আপনার বোনের? বোনের নাম হলো জামেলা খাতুন। তো ওই জায়গায় তার মানে ওগর আমি কইলাম তাহলে তারা তালা শ্বাস করলো, তারপর ও পাইলো না। তা আমি নিজে যে 3 দিন খুঁজলাম, পাইলাম না। তারপরে যখন কি করবো আর তার মানে আজকে কালি ভোট হবো, আজকে আমি ভোটার নাম শুনিয়ে এলাম। তো ওই জন্য কথাটা মিটারে দিলাম। তো বোনটা তো পাইলাম না। কি বিচারে আপনি রাজ্য কি আহ্বান জানাবো? তো যদি কাল কেউ পান তাহলে মানে যে এই যে এই মোবাইল নাম্বারে তাহলে ফোন করে আমরা জানাবেন, বাস আমরা যাই নিয়ে আসবো। হয়তো আপনাদের কাছে এটাই মিনতি করলো। তো হচ্ছে মানে কি, প্রথমে আমি সংবাদ মাধ্যমক ধন্যবাদ জ্ঞাপন করেছো। এই পারোয়া গাঁৱৰ মানে জামেলা খাতুন নামৰ এজন মাইকী মানুহ, তেখেতৰ ছোৱালীৰ ঘৰত গৈছিল লক্ষীপুৰ নিজানপুৰ। কিমান দিন হল? আজি 24 দিন হল। কিন্তু মানে বহুত মানে খবৰ লৈ আছে পৰিয়ালৰ মানুহখিনি, মানে কোনোবা আত্মীয় ঘৰত যাব পাৰে, কিন্তু আজিলৈকে কোনো সংসূত্ৰ পোৱা নাই, যাৰ কাৰণে এতিয়া পৰিয়ালৰ মাজত এটা হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। গতিকে আমি সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি আহ্বান কৰিছো যে এই মানসিক বিকাৰগ্ৰস্ত ছোৱালীজনীক যদি কোনোবাই দেখে বা কোনোবাই যদি কাৰোবাৰ লগত লগ হয়, আপোনালোকে অলপ হলেও মানে সহায় কৰি এইটো নাম্বাৰত মোবাইল নাম্বাৰ দিয়া থাকিব, অলপ শ্বেয়াৰো কৰিব পাৰিলে সেই মানুহজনক যদি আমি পৰিয়ালৰ মানুহখিনি যদি ঘূৰাই পায় বহুত মানে উপকাৰ হ'ব। থানাত এতিয়ালৈকে আমি জানিব পৰা মতে থানাত কোনো ধৰণৰ ইজাহাৰ দিয়া নাই, কিন্তু প্ৰয়োজন হলে থানাত ইজাহাৰ এখন দি থব।